আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো আমি এখানে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো, দুটো পেঁয়াজ আর ধনেপাতা, আর তার সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে এভাবে রেখে দিয়েছি বাটিতে। এরপর আমি সব একসঙ্গে এভাবে থালাতে নিয়ে মেখে নেব। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। এরপর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এরপর আমি সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা একটু টাইম নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রান্না করলে আরও বেশি টেস্টি হবে। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে একটা স্টিলের এরকম বাটি নিয়েছি। তো আপনারা এই কাজটা চাইলে হাঁড়ি কিংবা কড়াইয়ে করতে পারেন। এরপর আমি এই মিশ্রণটা সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে থালাটা ধুয়ে শুধু এটুকুই পানি দিলাম, আর এতে আমি পানি ব্যবহার করব না। এরপর আমি এই টমেটোগুলো এরকমভাবে সাজিয়ে দিলাম। তো আলুটা চাইলে আপনারা চন্দ্রমুখী নিতে পারেন, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এরপর আবারও আমি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল, দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তো ফিরে এলাম দেখুন 10 মিনিট পর, দেখে নেবো একবার এটা। তো এটার পানিটা এখনও অনেকটা আছে, তো এটা একটু শুকিয়ে এলে তারপর এটাকে নামিয়ে নেব। দেখুন এখনও আছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার রেডি হয়ে গেছে।